নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এখনই কিন্তু আইপিএল খেলতে পারবে না কেকেআর এর ফাস্ট বোলার পাথি রানা। বড় ধাক্কা কেকেআর সিএসকে শিবিরে। তো আজ থেকে আইপিএল শুরু হচ্ছে। তো আইপিএল নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করার রয়েছে, কেকেআর দলকে নিয়ে কথা বলার রয়েছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজ সন্ধ্যা 7:30 থেকে আরসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে, এবং ম্যাচটা কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামেতে হবে এবং ওপেনিং ম্যাচ বলে কথা। তো ওপেনিং ম্যাচে কিন্তু এবছরে কোনো রকম কিছুই অনুষ্ঠান থাকছে না, একদম ম্যাচ শুরু হয়ে যাবে যেরকমভাবে ম্যাচ হয়, কারণ কোনো রকমভাবে কিন্তু আজকে অনুষ্ঠান কিছুই হবে না। কারণ তোমরা সকলেই জানো আরসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, লাস্ট ইয়ার আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর কি ঘটনাটা ঘটেছিল, খুবই একটা খারাপ ঘটনা কিন্তু ঘটেছিল। সেই কারণে কিন্তু 11 জন ব্যক্তি আরসিবি সাপোর্টার তারা প্রাণ হারিয়েছিল। তো সেই কারণেই কিন্তু কোনো রকম সেলিব্রেশন আজকে হবে না, কিন্তু ফাইনাল কিন্তু আবার এই স্টেডিয়ামেতেই যখন হবে তখন ফাইনালে যেরকম অনুষ্ঠান হয় সেরকম অনুষ্ঠান হবে, কিন্তু ওপেনিংয়ে কোনো রকম অনুষ্ঠান হবে না। এবং আরসিবি 11টা সিট কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেই সমস্ত সমর্থকদের জন্য একদম করে দিয়েছে যারা কিন্তু তাদের প্রাণ হারিয়েছে। তো 11টা সিটকে কিন্তু তারা সংরক্ষণ করেছে। তো কিছু করার নেই, একটা বাজে ঘটনা ঘটে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আজকে আবারও খেলা শুরু হচ্ছে এবং আরসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রথম ম্যাচেই কিন্তু ঘরের মাঠে খেলছে, যেখানে তারা হায়দ্রাবাদের মুখোমুখি হবে। যেই হায়দ্রাবাদকে দেখলেই রীতিমতন ভয় আসে তাদের ব্যাটিং অর্ডার দেখে, কিন্তু আরসিবির কাছেও খুবই ভালো ব্যাটিং অর্ডার রয়েছে। সেখানে বিরাট কোহলি রয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার। আরসিবি দীর্ঘদিন ধরে ভেঙ্কিকে চাইছিল, ভেঙ্কিকে পেয়েছে। এছাড়া ফিল সল্ট রয়েছে, তাদের টপ অর্ডারে এরা রয়েছে। এছাড়া রাজাত পাটিদার ক্যাপ্টেন রয়েছে, ক্রুনাল পান্ডিয়ার মতন প্লেয়ার রয়েছে, বা যদি আমরা বলি টিম ডেভিড, জেকব ব্যাথেলের মতন প্লেয়ার রয়েছে। তো ওভারঅল দলটা কিন্তু যথেষ্ট ভালো ব্যালেন্স লাগছে, কিন্তু প্রথম ম্যাচের জন্য জস হ্যাজেলউড সে খেলতে পারবে না, তার খেলতে আরও একটা দুটো ম্যাচ পরে হয়তো খেলতে পারবে। এছাড়া আরও একজন শ্রীলঙ্কার প্লেয়ার নোয়ান তুষারা, সেও কিন্তু চোটের কারণে এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। এমনকি নোয়ান তুষারা হয়তো সিজন আউটও হয়ে যেতে পারে। তো সেই জায়গায় রোমারিও সাইফার্টদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। শ্রেয়াস শর্মা কীরকম করে এই ম্যাচে আলাদা করে তাদের দিকে কিন্তু নজর থাকবে, বিশেষত নজর থাকবে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্টের দিকে। প্রাক্তন তারা কেকেআরের প্লেয়ার, তারা আরসিবির হয়ে কীরকম শুরুটা করে সেটা কিন্তু অবশ্যই দেখার থাকবে। আর অপরদিকে যদি আমরা কথা বলি হায়দ্রাবাদের কথা, তো হায়দ্রাবাদের তো ট্রাভিস হেড রয়েছে, অভিষেক শর্মা রয়েছে, তারা ব্যাটিংয়ে ঝড় তুলতে পারে। এছাড়া ঈশান কিষান যেরকম ফর্মে রয়েছে, ঈশান কিষান আবার ক্যাপ্টেনও রয়েছে এই কয়েকটা ম্যাচের জন্য। তো ঈশান কিষানের ব্যাটিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়া যদি আমরা কথা বলি তাদের কাছে অনেকগুলো অপশান রয়েছে। নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু অনেকটা ভূমিকা এক্সট্রা করে নিতে হবে, কারণ প্যাট কামিংস নেই, সেই জায়গায় বল হাতেও ভালো কিছু করতে হবে। জয়দেব উনাদকাট, হার্ষাল প্যাটেল কীরকম বোলিং করে, বা হেনরিক ক্লাসিংকে একটু ওপরের দিকে নিয়ে আসে কি না, লিয়ম লিভিংস্টনকে কিভাবে ব্যবহার করে, তো অবশ্যই সেই দিকেও নজর থাকবে। তো ওভারঅল কিন্তু প্রথম ম্যাচটাই হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে নিঃসন্দেহে বলা যায়। তো প্রথম ম্যাচে কোন দল জিতবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে একটু কমেন্ট করে যেও। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি কেকেআরের দিকে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে এখনও পর্যন্ত মেডিকেল টেস্ট কিন্তু দেয়নি মাথিসা পাথি রানা, কারণ তার একটা টেস্টের দিন বলা ছিল, তখন সে টেস্ট দিতে আসেনি। তারপরে আরও একটা টেস্টের দিন থাকলেও সেখানেও আসেনি, কারণ একটাই, পাথি রানা ডক্টর বা পাথি রানা নিজেও মনে করছে সে এখনও পুরোপুরি রেডি হয়নি। তো সেই কারণে কিন্তু সে কোনো রকমভাবে এখন পরীক্ষা দিতে আসছে না, কারণ এই মুহূর্তে সে এনওসির জন্য যদি ফিটনেস টেস্ট দিতে আসে সেখানে পাস করাটা তার জন্য কঠিন ব্যাপার। তো সেক্ষেত্রে পুরোপুরি সে নিজেকে রিকভারি করার চেষ্টা করছে, তার সোশ্যাল মিডিয়াতে সে নিজে শেয়ার করছে যে সে রিকভারি প্রসেসের মধ্যে রয়েছে। তো তার রিকভারি করতে করতে তো এখনও বেশ কিছুদিন লাগবে, এবং এমন একজন প্লেয়ার সে রিকভারি করতে করতেও যদি চোট লেগে যায় অবাক হওয়ার মতো
মতন কিছু নেই। তো সেই জায়গায় এনওসি পাওয়াটা রীতিমতন চাপ হবে। ফিটনেস পরীক্ষা দিয়ে সে দলে যোগদান করতে করতে ততক্ষণে অর্ধেক আইপিএল হয়ে যাবে। তো কেকেআরের জন্য কিন্তু প্রথম দিকের অনেকগুলো ম্যাচই হয়তো মিস করতে চলেছে পাথিরানা, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কেকেআর কোনো রকম রিপ্লেসমেন্ট পাথিরানার অন্তত নিল না। পাথিরানার রিপ্লেসমেন্ট অনেক অপশান তো অ্যাভেলেবেল ছিল, তাদের যদি নেওয়া যেত অন্তত ভালো হতো। জানি না ব্লেজিং মুজারবানি কতটা কী করবে, কারণ সে টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করেছে, কিন্তু আইপিএলে তার এক্সপিরিয়েন্স খুবই কম রয়েছে এবং সে কিছু কিছু ম্যাচে প্রচণ্ড মার খাবে, সেটুকু আমরা বুঝতে পারছি। তো সেই জায়গায় যদি তাদের গুরুত্বপূর্ণ মেন ফাস্ট বোলারকে না পাওয়া যায়, সেটা তো চাপের ব্যাপার হবে। যেখানে হর্ষিত রানা সেও কিন্তু খেলতে পারছে না চোটের কারণে। তাদের পরিবর্তক প্লেয়ার আকাশদ্বীপের পরিবর্তক প্লেয়ারকে কে আর নিয়ে নিল, কিন্তু আরও একজন ইনজিওর্ড প্লেয়ারকে নিয়ে বয়ে যাওয়াটা খুব একটা ভালো সিদ্ধান্ত হচ্ছে না বলেই মনে হয়। তো তোমরা কারা কারা পাথিরানার রিপ্লেসমেন্ট দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এছাড়া আরও একটা চোটের খবর বেরিয়ে আসছে এবার সিএসকে শিবিরের জন্য। তো সিএসকের জন্য এটা একটা বড় সড়ো ধাক্কা হতে চলেছে, কারণ MS ধোনি সে কিন্তু প্রথম 2 সপ্তাহে আইপিএলে খেলতে পারবে না। সেও কিন্তু চোটের কারণে এই 2 সপ্তাহ এখন খেলার মতন জায়গাতে নেই। তার কাপ স্ট্রেন্থের জন্য রিহ্যাব করছে। তো রিহ্যাব করে তার ফিরতে ফিরতে এখনও দিন 15 সময় লেগে যাবে। তো প্রথম দিকে আইপিএলের 3-4টে মতন ম্যাচ সে খেলতে পারবে না। এটা কিন্তু একটা সিএসকের জন্য বড় ধাক্কা। তো একেই আমরা দেখতে পাচ্ছি যে এবছরে জাদেজা নেই, তো সেই জায়গাতে মহেন্দ্র সিং ধোনি একমাত্র পুরাতন প্লেয়ার থাকতো। তো মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই কিন্তু খেলতে হতে হবে। তো কিছু করার নেই, নতুন একটা যুগের সূচনা হবে যেখানে মহেন্দ্র সিং ধোনি ছাড়া খেলতে হচ্ছে সিএসকেতে। তো সেখানে উইকেট কিপার হিসেবে সঞ্জু অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং প্র্যাকটিসেও সে ভালো করছে। ক্যাপ্টেন ঋতুরাজ রয়েছে, এছাড়া আয়ুষ মাত্রে, উর্ভিল প্যাটেল এই জায়গায় সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অথবা সরফরাজ খান, তাদের মধ্যে কোনো একজন প্লেয়ার। ডিওল ব্রেভিস রয়েছে, শিবম দুবে, কার্তিক শর্মা, প্রশান্ত ভিড়দেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এছাড়া জেমি ওভারটন এদেরও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তো ব্যাটিং অর্ডার কিন্তু এরকমটাই হতে চলেছে সিএসকে, সেটা বলাই যায়। তো এছাড়া যদি আমরা কথা বলি একজন প্লেয়ারকে নিয়ে, সেটা হচ্ছে আকাশ মাদওয়ালকে নিয়ে। তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম কেকেআরের ট্রায়ালে কিন্তু আকাশ মাদওয়াল, নন্দীপ সাইনি, RS আমরেশ সবাই কিন্তু এসেছিল, কিন্তু সেই জায়গায় শেষ পর্যন্ত কেকেআর তাদের পছন্দ মতন প্লেয়ারদের সাইন করায়। তো বাদবাকি প্লেয়ারদের মধ্যে আকাশ মাদওয়ালও কিন্তু খুবই ভালো করেছিল। তো আকাশ মাদওয়াল যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নজর কাড়া একটা সময় পারফরমেন্স করেছিল, সেই আকাশ মাদওয়াল আরও একবার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগদান করছে। হ্যাঁ, কোনো প্লেয়ারের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কিন্তু নয়, সে মূলত দলের সঙ্গে থাকবে এবং যে সমস্ত নেট বোলাররা থাকে, তো সেই নেট বোলার হিসাবেই খুব সম্ভবত থাকবে। পরবর্তী সময় মুম্বাই ইন্ডিয়ান্সেরও একটা চোটাঘাতের খবর বেরিয়ে আসছে, সেই প্লেয়ার যদি ছিটকে যায় তো সেই জায়গায় কিন্তু তারা আকাশ মাদওয়ালকে পরবর্তী সময় কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে নিতে পারে, সেরকমটাই শোনা যাচ্ছে। তো অলরেডি আকাশ মাদওয়াল কিন্তু মুম্বাই ক্যাম্পে যোগদান করেছে নেট বোলার হিসাবে বা সাপোর্ট বোলার হিসাবে, যেটা বলতে পারো, সে কিন্তু যোগদান করে ফেলেছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।